पांजीपाड़ा गोली कांड को लेकर भाजपा अल्पसंख्यक प्रकोष्ठ के महासचिव गुलाम सरवर घटनास्थल पर पहुंचे। उन्होंने पूरे घटनास्थल का निरीक्षण किया। आज पत्रकारों से बात करते हुए राज्य भाजपा अल्पसंख्यक प्रकोष्ठ के महासचिव गुलाम सरवर ने कहा, मैंने मीडिया के माध्यम से पूरी घटना सुनी। मैं ये सुनकर पूरी तरह हैरान रह गया कि जहां पुलिस सुरक्षा नहीं है, वहां आम लोगों की सुरक्षा कहां है। हमारे राज्य में पुलिस अब असुरक्षित है। उत्तर दिनाजपुर के पांजीपाड़ा में हुई गोलीबारी की घटना से हम सभी स्तब्ध हैं। আমি শুনলাম, আমি খবরটা শুনিয়ে মিডিয়ার মাধ্যমে আমি শুনলাম খবরটা শোনার পরে আমি এটা অবাক হয়ে গেলাম যে আমাদের পুলিশ সুরক্ষা নাই। গোয়ালপুকুরে উত্তর দিনাজপুরে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট করে দিচ্ছে, তাও আমরা সুরক্ষিত নাই। আপনারা জানেন এখানে অনেকগুলো মার্ডার হচ্ছে, মদিনা চক কি পাঞ্চিপাড়ার মার্ডার, আর তারপরে গুলিকাণ্ড হলো ইসলামপুরের হোটেলের কাছে। এগুলো নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি কি আমাদের গোয়ালপুকুর বিধানসভা ইসলামপুর চকলিয়া কি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমরা সুরক্ষিত নাই। তার দায়ী আছে কার? মুখ্যমন্ত্রী, যিনি গৃহমন্ত্রী আছে, পুলিশ প্রশাসন ওনার কাছে আছে। আর আমার পুলিশ সুরক্ষিত নাই এখানে। কেন? আমি জানি যে পুলিশ সুরক্ষিত করলে আপনাদের সবাইকে আমাদেরকে সবাইকে মিলে রোড জাম করতে হবে, আন্দোলন করতে হবে। পুলিশের হয়, পুলিশ আমাদের সুরক্ষিত না থাকলে তাহলে জনগণ কিভাবে সুরক্ষিত থাকবে? তার উত্তর মুখ্যমন্ত্রী দিবে। মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসন আছে, আর আমাদের পুলিশের আধুনিক হাতিয়ার নাই, পুলিশের কাছে আর্মস নাই ভালো। এই জন্য আমাদের পুলিশ সুরক্ষিত নাই। একটা অনেক দীর্ঘদিনের পুরানা হাতিয়ার, পুরানা রিভলভার, পুরানা অস্ত্র আছে, তার জন্য পুলিশ সুরক্ষিত নাই। তার জন্য আমি বলবো কি এখানে উত্তর দিনাজপুরে পুলিশ ট্রেনিং এর জন্য ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী। আর সরাসর এটার দায়ী মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী তার উত্তর দিবে। মুখ্যমন্ত্রী ঘটনা ঘটে যাচ্ছে, আজকে ডানলেপেও পুলিশের উপর আক্রমণ হয়েছে। ন্যাশনাল হাইওয়েতে আমরা সুরক্ষিত নাই। পুলিশের ভ্যানের থেকে আসামি উতরে নামে চলে যাচ্ছে হিসাব করার জন্য, তারপরে হাতিয়ার নিয়ে আসে আমাদের পুলিশকে মারবে। তার উত্তর তো মুখ্যমন্ত্রী দিবে। আর এখানকার যে ইসলামপুর থেকে এই হাইওয়ে আছে, এই হাইওয়েতে অনেক গুন্ডা বাহিনী আছে, গাড়ি ছিনতাই হচ্ছে, পেট্রোল ছিনতাই হচ্ছে, এখানে লুটপাট হচ্ছে। তার দায়িত্ব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যদি সুরক্ষিত দিতে না পারে জনগণকে, পুলিশকে সুরক্ষা নাই, তো পুলিশ তো আমি দেখলাম যে পুলিশ বারবার গুলি খাচ্ছে। একটা আরো পাঞ্চিপাড়াতে এসপিকে মার্ডার হচ্ছিল পুলিশকে। এইগুলো কেন হচ্ছে? তার উত্তর মুখ্যমন্ত্রী দিবে, এখানকার মন্ত্রী গোলাম রাব্বানী সাহেব দিবে। আর গোলাম রাব্বানী সাহেব খালি বড্ড কথা বললে হবে না। এখানে আমি শুনলাম যে এখানকার মন্ত্রী আসে কি ব্যবস্থা করছে, তার উত্তর দেখ মন্ত্রী। এখানকার মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা করুক। আর মুখ্যমন্ত্রীকে চাই এখানে আমরা ইসলামপুরে আসে মুখ্যমন্ত্রী বক্তব্য যে আমি আশ্বাসন দিচ্ছি এই উত্তর দিনাজপুরের লোকে আর এগুলো হবে না। সেটার উত্তর যদি মুখ্যমন্ত্রী দেয় তাহলে আমরা মানে যাবো, না হলে রোড জাম করবো।